নমস্কার। মায়াভানী তন্ত্রকর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে চমৎকার একটি বিদ্যা নিয়ে এসেছি। একটি বিদ্যা আমি বলবো না, এটি বলবো যে দুটি বিদ্যা। এই এই বিদ্যা দুটি নিয়ে আপনাদের প্রচন্ড কৌতূহল। কৌতূহলটা কিরকম? এক, গুপ্তধন কোথায় আছে দেখার জন্য অনেকে ফোন করেন, বা গুপ্তধন তোলার জন্য অনেকে ফোন করেন। কিন্তু আজকের এই বিদ্যাটিতে গুপ্তধন তোলা যাবে না, কিন্তু গুপ্তধন দেখা যায়। তোলার যে বিদ্যা, সে বিদ্যা আলাদা। আর আরেকটি হচ্ছে দৃশ্য অদৃশ্য। এটি নিয়ে আপনাদের খুব কৌতূহল। এক হচ্ছে গুপ্তধন কোথায় আছে সেটি দেখার জন্য, আর একটি হচ্ছে দৃশ্য অদৃশ্য হওয়ার জন্য। এই দুটি বিদ্যা নিয়ে আপনাদের দেখছি প্রচুর কৌতূহল। তাই ঠাকুর দাদার খাতাগুলা খুব ভাবে আমি পর্যবেক্ষণ করে এই বিদ্যাগুলো আমি তৈরি করেছি। মানে আমি তৈরি করেছি এটি বলা ভুল, মানে ঠাকুর দাদারা তৈরি করেছে। এইবারে এই কারণে বললাম যে আমি তৈরি করেছি, মানে আমি যে পর্যবেক্ষণ করে তৈরি করেছি সেই ব্যাপারটা আমি করেছি। আগেকার দিনের লোকরা একটা খাতাতে মন্ত্র, একটা খাতাতে দ্রব্য, একটা খাতাতে নিয়ম, এইভাবে তারা খাতা তৈরি করত। এই খাতা এইভাবে তৈরি করার কারণ হচ্ছে একটাই, যে তার শিষ্যরা বা অন্য কোনো লোক যদি খাতা চুরি করে নেয়, তাহলে তারা বিদ্যা শিখতে পারবে না, বিদ্যা তৈরি করতে পারবে না। কারণ মন্ত্রের খাতা যদি আপনি চুরি করেন, তাহলে নিয়ম আর দ্রব্য পেলেন না। দ্রব্যর খাতা যদি আপনি চুরি করেন, তাহলে মন্ত্র আর নিয়ম পেলেন না। আবার নিয়মের খাতা যদি চুরি করেন, তাহলে মন্ত্র আবার দ্রব্য পেলেন না। এই জন্য আগেকার দিনের লোকেরা এইভাবে খাতা তৈরি করত। আর মনে করুন আজ থেকে 200 বছর আগের কথা বলছি। এইবারে মনে করুন যে কালি দিয়ে লেখা হতো, সে কালি কি করত? গাছের ছালের রস, গাছের পাতার রস এবং গাছের আঠা, কাঠকয়লা এসবকে পিষে পচিয়ে সেটিকে দিয়ে তারা কি করতো? কালি তৈরি করত। এবং যে নিপ পেন ছিল, এখন তো সব ডট পেন, নিপ পেন ছিল। আগের দিনে নিপ পেন, উইনসং যে পেন, সে নিপ পেন ছিল। সেই নিপ পেনে তখন লাল কালি পাওয়া যেত না, তখন শুধু কালো কালি পাওয়া যেত আর নীল কালি পাওয়া যেত। মন্ত্র লিখতে হবে কি দিয়ে? লাল কালি দিয়ে। এবং মন্ত্র লিখতে গেলে কোনো কেমিক্যাল চলবে না। তাই জন্য কি করতো আগেকার দিনের লোকরা? ওই গাছের ছালের রস, পাতার রস, গাছের আঠা এবং কাঠকয়লা এগুলি দিয়ে তাদের বানানোর একটা পদ্ধতি ছিল। ওই পদ্ধতি বলতে গেলে এখন বহু সময় লেগে যাবে। সেই কালি দিয়ে তারা কি করত? মন্ত্র লিখত। এইবারে মনে করুন যে 200 বছর আগের খাতায় যে মন্ত্র লেখা আছে, আর ওই কালি মানে একদম সে জল 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 আবছা আবছা হয়ে গেছে। তা আপনাদের এই যে কৌতূহল, গুপ্তধন দেখা, অদৃশ্য দৃশ্য হওয়া, এটি আমি খুব ভালোভাবে খাতাগুলা খোঁজ করে খোঁজ করে খোঁজ করে খোঁজ করে খোঁজ করে খোঁজ করে বিদ্যাটাকে আমি এক জায়গায় তৈরি করেছি। এই জন্য বলে যে আমি তৈরি করেছি, কিন্তু আমি করিনি, করেছে ঠাকুরদাদা। আর আমার যখন নাকি 10-11 বছর বয়স, বা আর একটু কম হবে, ঠিক অতটা খেয়াল নেই, তখন আমি ঠাকুরদাদাকে একবার দৃশ্য অদৃশ্য হতে দেখেছিলাম। এই কারণে এইভাবে এই জন্যই দেখেছিলাম যে আগেকার দিনে শুনে থাকবেন আপনারা, সরকারি জমি দখল করে যারা রাখতো আর কি, তাদেরকে উচ্ছেদ করার জন্য এই ঠাকুর দাদাদের মতন এরকম লেখেল বা এরকম গুণিন বা তান্ত্রিকদেরকে সরকার ভাড়া করত। যদি সংখ্যায় বেশি থাকতো, যেরকম মহাভারত শুনে চক্রবহু, এই অদৃশ্য হয়ে কি করতো? এই ঠাকুর দাদার একটা টিম থাকতো, ওই টিম ওই একটা চক্রবহু তৈরি করতো অদৃশ্য ভাবে, মানে যারা উচ্ছেদ করে যাদেরকে, তারা বুঝতে পারতো না। এবং তারা লাঠি খেলাতেও যে ভেলকে বাজিয়ে জানতো, মানে লাঠি ধরে ফেললে শুনে থাকবেন যে 70-80 জন 100 জনকে তারা দেখতে পাচ্ছে, কোনো ব্যাপার না তাদের কাছে। এই বিদ্যা, এই অদৃশ্য দৃশ্য বিদ্যা দিয়ে তারা এইসব করতো, বা দৃশ্য অদৃশ্য বিদ্যা দিয়ে আরো অনেক কিছু করতো তারা। ঠিক আছে। এবারে মনে করুন
এই বিদ্যাগুলোর জন্য যেসব দ্রব্যগুণগুলো লাগবে সেই দ্রব্যগুণগুলো আমি আপনাদেরকে বলবো। কিন্তু আমাকে যদি প্রশ্ন করেন যে আপনি করেছেন, আপনি করে দেখান, আমি পারলাম না। এই কারণেই পারলাম না, আমি একটা জিনিস আজও তৈরি করতে পারিনি, তার যে পদ্ধতি সেটি লেখা আছে খাতায়, কিন্তু সেসব দ্রব্যগুণ বা সেসব জিনিসপত্র বা সেসব খনিজ এখন আর পাওয়া যাচ্ছে না। দিনের দিন জঙ্গল কমে যাচ্ছে, ঘরবাড়ি হয়ে যাচ্ছে, চাষ জমি কমে যাচ্ছে, ঘরবাড়ি হয়ে যাচ্ছে, সেসব জিনিসপত্র মানে লুপ্ত হয়ে যাচ্ছে, সেসব জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। আমি খোঁজ করছি, যদি আমি পাই তাহলে আমি আপনাদেরকে করে দেখাবো। দ্রব্যগুণগুলো এবার আপনাদেরকে আমি বলি, দ্রব্যগুণগুলো কি কি লাগবে এবং নিয়ম কি আছে সব বলে দিচ্ছি আমি আপনাদেরকে। এবার মন্ত্র কি আছে, মন্ত্র আমি ভিডিওতে টাইপ করে দেবো, কিন্তু দ্রব্যগুণগুলো আমি বলে দিচ্ছি, আপনারা যদি জোগাড় করতে পারেন আপনারা করবেন। কাল পেঁচা, যেটা কালো রঙের পেঁচা হয়, হুক হুক করে ডাকে, অনেকে এটাকে অশুভ মনে করে, সে কাল পেঁচা। ওই কাল পেঁচাকে আপনাকে মারতে হবে অমাবস্যার দিন। আপনি তার আগের থেকে ধরে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই কাল পেঁচাকে শ্মশানে নিয়ে গিয়ে আপনাকে, একটা পুজো আছে, আতপ চাল ফুল দুব্বা ধান এসব যে একটা পুজো আছে, সেই পুজোটা করার পরে তাকে কি করতে হবে না, বলি দিতে হবে। বলি দেওয়ার পরে তার গলার নলিটা এবং তার মাথাটা নিয়ে নিতে হবে, বাকি পুরো অংশটাই কাজের। কিন্তু এই বিদ্যা প্রয়োগের জন্য শুধু মাথাটি এবং গলার যে নলিটি এটি প্রয়োজন হবে। ওটাকে ভালো করে রোদে শুকনো করতে হবে। শুকনো করার পরে এবার আপনাকে কি করতে হবে না, হামল দিস্তা ভালো করে এটাকে চূর্ণ করে, করকরা শুকনো হয়ে যাবে যখন, হামল দিস্তা ভালো করে চূর্ণ করে আপনাকে একটা জায়গাতে ভালো করে রেখে দিতে হবে। আর লাগবে আপনার হচ্ছে সাদা সুরমা। এই যে সাদা সুরমা, এই সাদা সুরমা তৈরি করার যে পদ্ধতি লেখা আছে, সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে বলি, এবারে শুনুন। এটি আমি বানাতে পারিনি। ভুঁই আমলা গাছের রস লাগবে 1 পোয়া, পাড়া লাগবে 1 তোলা, তবকিয়া হরিতাল লাগবে 10 গ্রাম, 1 আনা যে মৌমাছি, যে মাটির ভিতরে যে মৌমাছি যে বাসা করে, দেখবেন যে দেয়ালের মাঝখানে, মাটির দেয়ালের মাঝখানে মৌমাছি বাসা করে, ছোট ছোট ক্ষুদে ক্ষুদে মৌমাছি, সে মৌমাছি মধু লাগবে 1 আনা। আর দেখবেন কোন গাছে এরকম এক ধরনের পোকার মতো একটা বাসা হয়, দেখবেন ওই বাসাটাকে ভাঙতে 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 দেখবেন যে লাস্টে একটি পোকা আছে ছোট এরকম, সরবিন্দু পোকা বলে এটাকে, ওটাকে সরবিন্দু পোকা বলে, ওই সরবিন্দু পোকা। এবারে কি করতে হবে আপনাকে, ওই সব, ওই ভুঁই আমলার রস, পাড়া, ওই মধু আর ওই গাছের পোকা, এগুলো কি করতে হবে না, খরলে ভালো করে আপনাকে মেরে 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 একটি পেস্টের মতন তৈরি হবে, এটা আঠার মতন তৈরি হবে। এবার আপনাকে একটি ছোট মাটির হাঁড়ির মধ্যে ওই দ্রব্যগুলি সব দিতে হবে, দিয়ে ওর উপরে একটা মালসা দিতে হবে, হাঁড়ির মুখে দিয়ে কাদা দিয়ে ভালো করে এটাকে বন্ধ করে দিতে হবে। এর মাঠে ঘাটে যে দেখবেন গরুতে পায়খানা করে দেওয়ার পরে যেটা শুকিয়ে খড়খড়া হয়ে যায়, সেই ঘুঁটো মানে সে গোবর লাগবে। আর গছ তৈরি করতে হবে, শাওড়া গাছের ডাল দিয়ে আপনাকে গছ তৈরি করতে হবে 3টা, মাটিতে 3টা গজ পুঁতে দিতে হবে। আর ওই গজের চারিদিকে ভালো করে মাটি দিয়ে উনানোর মতন আপনাকে তৈরি করতে হবে, কিন্তু মাটিতে না টাচ হয় ওই মালসাটি, ওই হাঁড়িটি, ওই গজের উপরে ওই হাঁড়িটি বসাতে হবে। বসিয়ে তার নিচে ওই ঘুঁটোকে ভালো করে সাজিয়ে তাতে আগুন দিতে হবে। এবার ওই আগুন, নিবু নিবু যে আগুন, সেই আগুনে
ওই হাঁড়ি বসানো থাকবে 7 দিন। আপনাকে লক্ষ্য রাখতে হবে 7 দিনে আগুনটা নিভে যায়, একটু একটু করে আপনাকে ওই ওই ফুটো দিয়ে যেতে হবে। ওই ভিতরে যে দ্রব্যগুলি আছে ওই দ্রব্যগুলি সব পুড়ে গিয়ে একটি ছাই হবে, ছাই হবে। সাবধান, ওই ঢাকনা না কেউ খুলে দেয়, ওই ঢাকনা খুলে দিলে জিনিসটি নষ্ট হয়ে যাবে। ভিতরে যে ছাই হলো ওই ছাইটি হচ্ছে সাদা সুরমা। এই সাদা সুরমা আর ওই পেঁচার মাথা আর পেঁচার গলার যে নলি, ওই দুটোকে আবার হামল দিস্তাতে আপনি দিয়ে ভালো করে আবার গুঁড়ো করুন। গুঁড়ো করে ভালো করে সুতির কাপড়ে ভালো করে চেলে নিন, যাতে একদম পাউডারটা বেরায়। এইবারে যে মন্ত্রটা দেওয়া থাকবে, এই মন্ত্রটা আপনাকে শ্মশানে বসে অমাবস্যা থেকে পূর্ণিমা অবধি শ্মশানে বসে প্রত্যেকদিন আপনাকে 11,111 বার 11,111 বার জপ করতে হবে। পূর্ব দিকে মুখ নাহলে উত্তর দিকে মুখ করে জপ করতে হবে প্রত্যেক দিন, মানে অমাবস্যা থেকে শুরু করতে হবে একদম পূর্ণিমা অবধি। ওই দ্রব্য সামনে রেখে আপনাকে জপ করতে হবে। মন্ত্রটা ছোট, 2 ঘন্টা লাগবে না 11,000 জপ করতে। ঠিক আছে? তাহলে এরকম আপনাকে এক অমাবস্যা থেকে আর এক পূর্ণিমা জপ করতে হবে, এবং লাস্টে 11,111 বার জপের পরে 3টি ফু দিতে হবে, দিয়ে দ্রব্যটিকে নিয়ে আপনি বাড়িতে চলে আসুন, বা শ্মশানে যদি কোথাও সেরকম রাখার জায়গা থাকে লুকিয়ে রাখুন। আবার আপনি যাবেন প্রত্যেক দিন আপনাকে হলে একদম ভোর 3টের সময় যেতে হবে, যাতে না আপনাকে কেউ দেখে। শ্মশানে বসে আপনাকে জপ করতে হবে। ভোর 3টা থেকে 5টার মধ্যে আপনার কাজ শেষ। আর তাহলে আপনাকে যেতে হবে সন্ধ্যা 7টা থেকে 9টা, 9:30, 10টার মধ্যে আপনাকে কাজ শেষ করতে হবে। ঠিক আছে? তার থেকে বেশি হলে কোনো ক্ষতি নেই। কিন্তু যেহেতু মন্ত্রটা ছোট বীজ মন্ত্র, এটা আপনারা যতক্ষণ খুশি করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু 11,111 বার জপ করতে হবে। জপ যখন শেষ হয়ে যাবে তখন ওই 3টি ফু দিতে হবে দ্রব্যের উপরে। এবারে বায়ুটা ভালো করে রেখে দিন, লুকিয়েও রাখতে পারেন, ঘরেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শ্মশানে কোথাও যদি আপনি এটা লুকিয়ে রেখে আসতে পারেন সব থেকে ভালো হয়, ঘরে আনার থেকে। মানে যেখানে জিনিস সেখানেই জাগ্রত হয়ে রইলো, তাহলে ওইটা খুব ভালো জাগ্রত হয়। এইবারে মনে করুন ওই সুরমা আপনি চোখে লাগাবেন কাজলের মতন, লাগিয়ে আপনি মনে করেন হেঁটে হেঁটে যাচ্ছেন, কোথাও যদি গুপ্তধন থাকে আপনি দেখতে পাবেন, বা কোথাও যদি সন্দেহ হয় বা কোথাও যদি জানকারি থাকে যে অমুক জায়গায় গুপ্তধন আছে আপনি দেখতে পাবেন। আর দৃশ্য হতে গেলে কি ওই সুরমা আপনাকে কপালে টিকা লাগাতে হবে। টিকা লাগালে আপনাকে আর কেউ দেখতে পাবে না। যতক্ষণই কপালে টিকা থাকবে আপনাকে কেউ আর দেখতে পাবে না। হয়তো বৃষ্টি হচ্ছে, জল পড়ছে, মুখ ধুয়ে নিচ্ছেন, আপনাকে কিন্তু দেখতে পাবে। সতর্ক থাকতে হবে। যারা এইসব বিদ্যা করে তারা খুব সতর্কভাবে এইসব জিনিসগুলো তারা ব্যবহার করে। ওই টিকা মুছে ফেললে আপনি আবার দৃশ্য হয়ে যাবেন, ওই টিকা লাগালে আপনি আবার অদৃশ্য হয়ে যাবেন। আর মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে, আপনারা মন্ত্র দেখে নেবেন। কার যদি করার ইচ্ছা থাকে সবই বলে দিলাম, নিয়ম পদ্ধতি দ্রব্য গুণ মন্ত্র সবই দিয়ে দিলাম। যদি করতে পারেন করুন, তার কিছু অংশ আমাকে দিবেন, আমিও পরীক্ষা করে দেখব। যেহেতু আগেকার দিনের লোকেরা এইসব বিদ্যা ব্যবহার করেছে, তারা করেছে, ঠাকুরদাদা খাতা থেকে আপনাদেরকে বিদ্যাটি দিলাম, অনেক কষ্ট করে অনেক পর্যবেক্ষণ করে আপনাদেরকে বিদ্যাটি দিলাম। মানে এইসব বিদ্যা সবার হাতে তুলে দেওয়া যায় না, কেউ করে ফেলতে পারে, আছে এমন এমন ওস্তাদ এখনো বেঁচে আছে, তারা করে ফেলতে পারে। তারা যদি আমার ভিডিও দেখে তারা বুঝতে পারছে যে আমি কি জিনিস বললাম, কি জিনিস দিলাম। মানে খুব ডেঞ্জারাস বিদ্যা। এসব বিদ্যা দিয়ে ডাকাতিও করা যায়। মানে বুঝতে পারছেন দৃশ্যতে অদৃশ্য যে হতে পারছে না, কি কি না করতে পারে। আর যে গুপ্তধন যে নাকি দেখতে পাবে, সে মানে গুপ্তধন তোলার মন্ত্র দিয়ে দিলে, বিদ্যা দিয়ে দিলে তার কাছে কোনো ব্যাপারই না। তাহলে আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।